আমন্ত্রণ সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মের ফেসবুক লাইভে। আমাদের আজকের আলোচনার বিষয় অবশেষে গাজা যুদ্ধের অবসান। দর্শক, আপনারা এর মধ্যে জানেন যে গাজা যুদ্ধ যেটি ২ বছর ৩ দিন ধরে চলেছে সেটি অবশেষে বন্ধ হয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুদ্ধে যারা জড়িত ছিল অর্থাৎ হামাস, ইসরায়েল সংশ্লিষ্ট পক্ষগুলো এর মধ্যে শান্তি চুক্তি প্রক্রিয়া আরও এগিয়ে নিতে বাস্তবায়নের জন্য কাজ শুরু করেছেন। সবশেষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরায়েলে অবস্থান করছেন। সেখান থেকে তিনি মিশরে যাবেন এবং মিশরে গিয়ে তিনি মূলত এই গাজা যুদ্ধের টেকসই শান্তি চুক্তি কিভাবে বাস্তবায়ন করা যায় সেটি নিয়ে আলোচনা করবেন। সেখানে আরও ২০টি দেশের রাষ্ট্রপ্রধানরাও অংশ নেবেন, তারাও বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন। এর মধ্যে গাজায় যেসব ঘটনাগুলি ঘটেছে আজকের দিনে অর্থাৎ বন্দি বিনিময় হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু দেখে আসি। সবশেষ আসলে কি আপডেট আমাদের কাছে আছে আমরা যদি দেখি, তাহলে এখন পর্যন্ত আজ সকাল থেকে এরই মধ্যে বন্দি বিনিময় শুরু হয়ে গেছে এবং স্থায়ীভাবে গাজা যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন দীর্ঘ ২ বছরের বেশি সময় যুদ্ধ হয়েছে এবং অবশেষে তার প্রচেষ্টায়, তার মধ্যস্থতায় যুদ্ধ বন্ধ হয়েছে এবং যেসব দেশ এই যুদ্ধ বন্ধে সহায়তা করেছে অর্থাৎ মধ্যস্থতায়, তাদের প্রতিও তিনি কৃতজ্ঞতা জানান। বিশেষ করে কাতার সহ আরব রাষ্ট্রগুলোর তিনি ভূয়সী প্রশংসা করেছেন এবং ইসরায়েলি ২০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। আজ সকালে মূলত তাদেরকে মুক্তি দেওয়া হয় এবং প্রায় ২,০০০ ফিলিস্তিনকে হস্তান্তর করা হয় হামাসের কাছে আসলে পরবর্তীতে তাদের কাছে হস্তান্তর করা হবে। আপাতত রেড ক্রিসেন্টের মাধ্যমে তাদেরকে ২,০০০ ফিলিস্তিনিকে হস্তান্তর করা হচ্ছে এবং এই ২,০০০-এর মধ্যে জানিয়ে রাখি যে ১৭০০-র মতো মূলত বন্দী আছেন যাদেরকে আটক করা হয়েছে বিভিন্ন সময়, কিন্তু মূলত কারাবন্দী ছিলেন ২৫০-র মতো ফিলিস্তিনি। সব মিলিয়ে ২,০০০ ফিলিস্তিনিকে মূলত আজ মুক্তি দিচ্ছে ইসরায়েল। এর মধ্যে ২ জন হামাসের শীর্ষ নেতা রয়েছেন, তাদেরকে মুক্তি দেয়া হচ্ছে না, ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সবশেষ যেটি দেখতে পাচ্ছি, নির্দিষ্ট সময়ের জন্য হামাসকে পুলিশ বাহিনীর স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিষয়টি না বললেই নয়, হামাসকে মূলত এতদিন পর্যন্ত সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে আসছিল যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব, কিন্তু পরবর্তীতে এখন যেহেতু শান্তি চুক্তির পথে এগুচ্ছে ইসরায়েল এবং হামাস অর্থাৎ ফিলিস্তিনবাসী, সেই শান্তি চুক্তির অংশ হিসেবে হামাসকে মূলত প্রথমে ২০ দফা যেই পরিকল্পনা ট্রাম্পের ছিল, সেই ২০ দফায় বলা হয়েছিল হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে, কিন্তু গণমাধ্যমে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে হামাসকে নতুন করে আসলে অস্ত্র সরবরাহ করা হচ্ছে এবং হামাসের হাতে নতুন করে অস্ত্র আসছে। এই বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গণমাধ্যম কর্মীরা যখন প্রশ্ন করেন, তিনি তখন জানান এই বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত এবং পরবর্তীতে হামাস সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অর্থাৎ গাজায় আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে এবং তারা পুলিশ বাহিনী হিসেবে কাজ করবে, এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেন এবং যুক্তরাষ্ট্র সরকার এই বিষয়টিতে অনুমোদন দিয়েছে। যদিও এই সময়টি আসলে সাময়িক বলা হয়েছে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য হামাসকে পুলিশ বাহিনীর স্বীকৃতি দেয়া হচ্ছে। ঠিক কতদিন তাদের কাছে এই দায়িত্ব থাকবে কিংবা কতদিন এই স্বীকৃতি থাকবে সেটি কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে মনে হয়েছে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসের এই পুলিশিংয়ের বিষয়ে আসলে এখন পর্যন্ত তিনি ইতিবাচক। আর কূটনৈতিকভাবেও আসলে বেশ কিছু অগ্রগতির আমরা শুনতে পাচ্ছি, সেটিও একটু আমরা দেখে আসি যে আসলে এই গাজা শান্তি আলোচনায় এখন পর্যন্ত কি কি অগ্রগতি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে শান্তির দূত হিসেবে ইসরায়েল এবং মিশরে যাচ্ছেন ট্রাম্প। এরই মধ্যে আমরা বলেছি ইসরায়েলে বর্তমানে অবস্থান করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের মধ্যে আমরা দেখেছি ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েলের প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানিয়েছেন ইসরায়েলে এবং পরবর্তীতে তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে যান এবং নেসেটে ভাষণ দিচ্ছেন। আমরা ভাষণের বিষয়ে আসব, তার আগে বলে নিই যে মিশরে ট্রাম্পের মধ্যস্থতায় গাজায় শান্তি চুক্তির বিষয়ে আলোচনা হবে এবং সেই বিষয়টি আসলে টেকসই কিভাবে করা যায় সেই বিষয়গুলোতে আসলে আলোকপাত করা হবে এবং তার পাশাপাশি ২০টি দেশের রাষ্ট্রপ্রধানও থাকবেন। শান্তি চুক্তির দ্বিতীয় ধাপ বাস্তবায়নে তাগিদ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি মূলত যেটি বলেছেন যে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধ এবং যুদ্ধ বন্ধে যেহেতু আপাতত দুপক্ষ সম্মত হয়েছে, কার্যকর হয়েছে, কিন্তু এখন যুদ্ধ বিধ্বস্ত গাজার পরবর্তীতে কি হবে, ইসরায়েল এবং হামাস আবার কি লড়াই শুরু হতে পারে কি না, এই বিষয়গুলো যেন না হয় তার নিশ্চিতকরণে তাগিদ দিয়েছেন মূলত ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবং আমরা যে বিষয়টি বলছিলাম যে শুরু থেকে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য দিচ্ছেন এবং নেসেটে তিনি এরই মধ্যে সমালোচনার মুখে পড়েছেন। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ২ জন সদস্য আমরা দেখেছি সেখানে হইচই শুরু করেন। পরবর্তীতে যেটি জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেসেটে ভাষণ দেওয়ার এক পর্যায়ে একজন
ইসরায়েলি পার্লামেন্টের সদস্য চিৎকার করে ওঠেন এবং তিনি মূলত সেখানে যে বার্তাটি দেওয়ার চেষ্টা করছেন সেটি হচ্ছে এই যে শান্তি প্রক্রিয়া, তিনি শান্তি প্রক্রিয়াকে স্বাগত জানালেও ট্রাম্পের এ ধরনের পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। তিনি মূলত নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতি না দেয়ার। আপনারা জানেন যে এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ, সবশেষ ব্রিটেন সহ বিভিন্ন দেশ ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছে। জাতিসংঘের যে সাধারণ অধিবেশন হলো সেখানে, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই দেশগুলো এখন পর্যন্ত ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং এই স্বীকৃতি না দেওয়ার বিষয়টি মূলত প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একজন সদস্য। তিনি বলেছেন, ফিলিস্তিনকে যদি আরও আগেই স্বীকৃতি দেওয়া হতো তাহলে এই যুদ্ধ হতো না এবং এত সংঘাত, এত মানুষ আসলে মারা যেত না। তিনি ফিলিস্তিনের স্বীকৃতির পাশাপাশি ইসরায়েলের স্বীকৃতির কথাও কিন্তু বলেছেন যে ইসরায়েল এবং ফিলিস্তিন দুটি রাষ্ট্র, দ্বিরাষ্ট্র সমাধান। এই দুটো রাষ্ট্রকে যদি স্বীকৃতি পশ্চিমা বিশ্ব দিত, বিশেষ করে যুক্তরাষ্ট্র দিত, এবং এই ধরনের যুদ্ধ সংঘাত দীর্ঘদিন এটি হতো না। সেই সদস্যের পাশাপাশি এর কিছুক্ষণ পর আরও একজন সদস্য মূলত ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে এরই মধ্যে তিনিও প্রতিবাদ জানান এবং তারপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু সময়ের জন্য বক্তব্য চুপ থাকেন তিনি, এবং ইসরায়েলি পার্লামেন্টের স্পিকার পরবর্তীতে এই বিষয়ের জন্য ক্ষমা চান ট্রাম্পের কাছে এবং তিনি ক্ষমা চাওয়ার পরে ট্রাম্প আবারও তার বক্তব্য শুরু করেন। সামগ্রিকভাবে পার্লামেন্টে ট্রাম্প আসলে দুজন যেই পার্লামেন্ট সদস্যের কথা বললাম তাদের প্রতিবাদ ছাড়া মূলত ট্রাম্পের বক্তব্যের আসলে ভূয়সী প্রশংসা করেছেন, আমরা তালি দিতে দেখেছি। অর্থাৎ ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করছেন অনেকে। তবে বিশ্লেষকরা যে বিষয়টিতে এখন পর্যন্ত গুরুত্ব দিচ্ছেন সেটা হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত গাজা যুদ্ধ বন্ধের যে মধ্যস্থতা করেছেন, তিনি সেখানে মধ্যস্থতার জন্য অবশ্যই প্রশংসার দাবিদার। তবে এটি সামনে এগিয়ে নিতে তার ২০ দফা পরিকল্পনার সবগুলো আদৌ বাস্তবায়ন করা যাবে কিনা সেটিও কিন্তু একটি বড় বিষয় হয়ে প্রশ্ন হিসেবে দাঁড়িয়েছে। এবং নেসেটে ভাষণের সময় ট্রাম্প যেটি মূলত বলেছেন, তিনি বেশ কয়েকটি বিষয়ে আলোকপাত করেছেন। তিনি সৌদি আরব, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে তিনি স্বাগত জানিয়েছেন, বিশেষ করে কাতারের নাম তিনি উল্লেখ করেছেন। আরব বিশ্বের প্রশংসা করেছেন এই গাজা যুদ্ধ বন্ধের জন্য। পাশাপাশি তার প্রশাসনকে তিনি নিজেই শুভেচ্ছা জানিয়েছেন এবং কৃতিত্ব দিয়েছেন এই যুদ্ধ বন্ধের জন্য, বিশেষ করে মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেড কুশনার তাদের প্রশংসা করেছেন। আপনারা জানেন যে জেরেড কুশনার কিন্তু অনেক আগেই এই গাজা উপত্যকা ঘুরে গিয়েছেন এবং গাজা উপত্যকা নিয়ে তার বিশেষ পরিকল্পনার কথা তিনি এর আগে তুলে ধরেছিলেন ২ থেকে ৩ বছর আগে, কিংবা তিনি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন সেই সময় কিন্তু গাজা পরিদর্শন করে তার ব্যবসায়িক পরিকল্পনার কথা বলেন। সেটি এখন পর্যন্ত আমরা ২০ দফা পরিকল্পনাতেও কিন্তু দেখতে পাচ্ছি, বিশেষ করে গাজাকে যেভাবে পুনর্গঠন করা হবে সেই বিষয়গুলো রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার জামাতারও কৃতিত্ব দিয়েছেন। এছাড়া তিনি ইরানের সঙ্গেও যে ইসরায়েলের বারবার একটি উত্তেজনা দেখা যায় সেই উত্তেজনা প্রশমনের বিষয়েও তিনি আশা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে ইসরায়েলের সঙ্গে ইরানেরও এরকম আরেকটি চুক্তি হতে পারে। এখন আসলে দেখার বিষয়, বর্তমানে যেই চুক্তিটি সম্পন্ন হয়েছে এবং বাস্তবায়ন হওয়ার পথে রয়েছে সেই চুক্তিটি আসলে কতটুকু বাস্তবায়ন হয়, কারণ এই চুক্তির মধ্যেও অনেকগুলো কিন্তু রয়ে গেছে। বেশ করে চুক্তিতে বলা হয়েছিল হামাসকে নিরস্ত্রীকরণ করা হবে, অস্ত্র জমা দিতে হবে এবং হামাস কোনোভাবেই নতুন যে গাজার প্রশাসন হবে সেখানে থাকবে না, যেটি কিন্তু হামাসের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। হামাস বলেছে তাদেরকে ছাড়া কোনোভাবেই গাজায় নতুন সরকার হতে পারে না, তারা না থাকলেও আরব বিশ্বের হাতেই যেন এই নতুন গাজা সরকারের নেতৃত্ব থাকে সেটি নিশ্চিতকরণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি আরও অনেকগুলো প্রশ্ন সামনে চলে আসে। হামাস তো আসলে তাদের কাছে থাকা ইসরায়েলি সব জিম্মিকে মুক্তি দিয়ে দিয়েছে। এখন যেসব মৃত জিম্মি রয়েছে ২৮ জনের মরদেহ তাদেরকে হস্তান্তরের পালা চলছে, কিন্তু এখন পর্যন্ত ফিলিস্তিনি বন্দীরা ইসরায়েলের কাছে রয়ে গেছে। সেটি দিয়ে ইসরায়েল নতুন কোনো ফন্দি আঁটার চেষ্টা করছে কিনা তেমন প্রশ্নও কিন্তু রয়ে গেছে এবং জিম্মি ফেরত পাওয়ার পর নতুন করে শান্তি চুক্তি ভঙ্গ করে আবারও গাজা উপত্যকায় হামলা চালানো হবে কিনা সেটিও কিন্তু শঙ্কা রয়ে যায়। কারণ ইসরায়েলের এমন হামলা চালানোর কথা দিয়ে কথা না রাখার নজির এর আগে আমরা দেখেছি। রোজার মাসে রমজান মাসে তারা যেমন করে গাজা উপত্যকায় ধ্বংসযজ্ঞ চালিয়েছে, যুদ্ধবিরতির মধ্যেও যুদ্ধবিরতি চুক্তিতে গিয়ে তারা যুদ্ধবিরতি ভঙ্গ করে আমরা দেখেছি গাজায় হামলা চালিয়েছে। সেটি এবার হয় কিনা সেটিও কিন্তু আসলে প্রশ্ন রয়ে যায়। সামগ্রিকভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তীতে যে পদক্ষেপগুলো নিচ্ছেন গাজা যুদ্ধ বন্ধে সেটি আসলে কতটুকু কার্যকর হয়
সেটির দিকেই তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। এই ছিল আমাদের আজকের ফেসবুক লাইভে। নিশ্চয়ই আবারও হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সঙ্গে থাকুন সময়ের।